অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই কথাটা আমরা সবসময় শুনে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কিন্তু কেন অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই বিষয়ে কারো ধারণা আছে কি? আমি যে ধারণা করেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আসলে একটা গল্প বললেই বোঝা যায় যে একজন চিকিৎসক ছিল, সে হোমিও পদ্ধতিতে চিকিৎসা প্রদান করত। তো সে অনেক সুখ্যাতি অর্জন করেছিল, নাম অর্জন করেছিল, সে চিকিৎসা করত। তার একটা ছেলে ছিল, একটু বেয়ারা টাইপের, বাবা মার কথা শুনতো না, চলাফেরা করতো নিজ গতিতে, ঠিক মতো লেখাপড়া করতো না, এইরকম স্বভাবের তার একটা ছেলে ছিল। এখন হোমিও চিকিৎসক সব সময় চাইতো তার ছেলেটা কিছু না করতে পারলে অন্তত তার এই চিকিৎসা পেশায় সুখ্যাতি অর্জন করুক, চিকিৎসা পেশাটা সে শিখে নিক। কিন্তু সে, তার ছেলেটা শিখতো না। তখন হোমিও ডক্টর, চিকিৎসক কি করলো, ও তখন ওষুধের উপরে নাম লিখে রাখতো যে এটা জ্বরের ওষুধ, এটা ঠান্ডার ওষুধ, এটা কাশির ওষুধ, এটা মাথা ব্যথার ওষুধ, এটা পেট ব্যথার ওষুধ। এইভাবে সে একটা একটা করে ওষুধের উপরে নাম লিখে রাখতো যে কোনটা কোন কাজের ওষুধ। তো এক পর্যায়ে এই চিকিৎসক মারা গেল, সংসারে অভাব অনটন আসতে শুরু করলো। ছেলেটা কি করবে, বাধ্য হয়ে সে বাবার পেশাটা একদিন বেছে নিল। বাবার দোকানে বসলো, ওষুধ সম্পর্কে জানতে গেল। তখন ছেলেটা দেখে অবাক যে আমার বাবা কত ভালো কাজ করেছে, প্রত্যেকটা ওষুধের নাম লিখে গেছে কোনটা কোন কাজের ওষুধ। তো এইভাবে সে দেখে দেখে চিকিৎসা দেয়। একদিন এক রোগী এসেছে, তার পাতলা পায়খানা হচ্ছে এই কারণে। এখন সে পাতলা পায়খানার ওষুধ দেবে ভালো করার জন্য, কিন্তু ওষুধের উপরে লেখা নাই যে এটা কি ওষুধ পাতলা পায়খানা বন্ধ করবে না পায়খানা নরম করবে, শুধু ওষুধের উপরে লেখা আছে পায়খানা। এখন সে এসে ওষুধটা পাতলা পায়খানা রোগীকে ব্যবহার করেছে। এবার রোগীর পাতলা পায়খানা আরো বেড়ে গেছে, আরো বাড়ছে। ওষুধ খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা কোনো মতেই কমে না, বাড়ছে। এই বাড়তে বাড়তে রোগী এক সময় মারা গেল। এমনকি মারা যাওয়ার পরেও পায়খানা হচ্ছে। এখন মারা যাওয়ার পরে যদি পায়খানা হয় তাহলে পিছন দিক ধরবে কে? এবার ওই ডাক্তারকে ধরে নিয়ে আয়, যে ডাক্তার ওষুধ দিয়ে পায়খানা মারাইছে, ডাক্তারকে ধরে নিয়ে আয়। ডাক্তারকে এবার পিছন দিক ধরিয়ে রোগী কবরে নিয়ে গেল, মৃত ব্যক্তিকে নিয়ে গেল। এবার হম, ডাক্তার কোন রকমে সেই পায়খানা ভরা শরীর নিয়ে চলে আসলো বাড়িতে। এসে গোসল করার পরে চেম্বার আবার শুরু করলো। এবার আরেক রোগী আসছে কিছুদিন পরে, যে পায়খানা নরম করার জন্য। এবার সে ওষুধ দিতে ভয় পাচ্ছে যে কি করা যায়, এবার এই ওষুধ দিলে আরো যদি বেড়ে যায়। তো বলছে আমি পায়খানার ওষুধ দিতে পারবো, কিন্তু পিছন দিক ধরতে পারবো না। এই ওষুধ খেলে খাও না খেলে নেই। আমি ওষুধ দিতে পারবো কিন্তু পিছন দিক ধরতে পারবো না। তাহলে বুঝতেই পারছেন যে অল্প বিদ্যা কতটা ভয়ঙ্কর, নাকি? আসলে তাই, অল্প বিদ্যা সত্যি ভয়ঙ্কর।